আর এই চিন্তায় ও রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না। রাতেই বাইরে এসে সে লোনলি গার্ল কোম্পানিতে ফোন দেয় আর বলে আমি লোনলি গার্ল হতে চাই। কিন্তু জুলিকে ফোনে জানানো হয় লোনলি গার্ল শুধুমাত্র তারাই হতে পারে যারা আগে থেকেই বেশ জনপ্রিয়, যাদের সব পজিশনে পারফর্ম করার দক্ষতা রয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্যাপারটা কি। আর তাছাড়া সোশ্যাল মিডিয়াতেও ভালো ফলোয়ার থাকতে হবে। মানে বুঝতেই পারছো সোশ্যাল মিডিয়ায় যে একজন সেলিব্রিটি, তাকে নিয়ে ভিডিও বানালে বেশি ভিউ হবে এবং বেশি টাকা কমানো যাবে। তবে জুলির তো কোনো সেরকম ভালো ফলোয়ার্স ছিল না ইনস্টাগ্রামে, আর তার সেরকম কোনো ভিডিও ভাইরাল হয়নি। তো এই জন্যই কোম্পানির লোকজন ওকে রিজেক্ট করে দেয়, আর এই জন্য জুলি খুব দুঃখ পায়। তো পরের দিন জুলিকে একটা হাই প্রোফাইল ভিডিও শুটের জন্য ডাকা হয়, মানে আগের চেয়ে একটু ভালো। এবার তাকে দুইজন নিগ্রোর সাথে অ্যাডাল্ট ভিডিও শুট করতে হবে এবং একসাথে, বুঝতেই পারছো দুইজনে একসাথে আর কি। তো শুটিং শেষ হয়ে যাওয়ার পরে ও বন্ধুদের সাথে একটা জায়গায় গিয়ে পার্টি করে। আর পরের দিন মাইক তাকে আবারও বলে তোমাকে আর একটা হাই প্রোফাইল কাজ করার জন্য যেতে হবে, আর এটা অনেক বেশি কঠিন হতে চলেছে। এখানে তোমার উপর অনেক বেশি টর্চার করা হবে, তোমাকে অনেক থাপ্পড় মারা হবে, তোমাকে অনেক কষ্ট দিয়ে ভিডিও তৈরি করা হবে।